হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটি টেস্টি রেসিপি, যেটা 8 থেকে 80 সবারই অনেক ভালো লাগবে। এটি এই ইফতার স্পেশালের জন্য আমি বানিয়েছি। এটি অনেক মজার হবে। এই ইফতার স্পেশালে আপনি কিন্তু এই রেসিপিটা অবশ্যই ইফতারে আপনি বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। এমনি সময়েও স্ন্যাক্স হিসাবে এটি খেতে পারবেন। তো আসুন এই রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে আমাদের দরকার হবে কড়াই, আর কড়াইয়ের মধ্যে দেবো তেল। এই যে স্ন্যাক্সটা বানাচ্ছি, এইটা বানাচ্ছি আমি আলু, চিজ আর চিকেন দিয়ে। এটি অনেক সুস্বাদু একটি চিকেন চিজ কাটলেট রেসিপি। এই যে চিকেন চিজ কাটলেট রেসিপিটি আপনি ঘরে নিমিষেই বানিয়ে ফেলতে পারবেন। সামান্য পরিমাণে চিকেন আর কিছু আলু দিয়েই, আর সামান্য একটু পেঁয়াজ মশলা এইসব জাতীয় জিনিস দিয়েই বানানো যায়। সবার প্রথমে কড়াইয়ে জল গরম করে আমি ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনটা হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। হালকা একটু ভাজার পরেই এখানে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো ক্যাপসিকামকে আমি ভালোভাবে চপ করে নিয়েছি ছোট ছোট করে। সামান্য পরিমাণে আর একটু তেল আমার মনে হচ্ছে এতে লাগবে, বেশি তেল একদমই দেওয়ার দরকার নেই, সামান্য একটু মনে হচ্ছে কম হয়েছে, তাই আমি সাইড থেকে দিয়ে দেবো। কড়া খুব গরম আছে, তাই জন্য সাইড থেকে দিলে তেলটা অটোমেটিক গরম হয়ে হয়ে নিচে চলে আসবে। তো ভালোভাবে আমি এতে তেল দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন দেখব যে হয়েই এসছে, তখন এখানে আমি একটু ভিনিগার, একটু সয়া সস ভালোভাবে দিয়ে দেবো। দিয়ে আর এতে আমি দিচ্ছি এক চামচ করে, এবং তারপরে এখানে আমি দেব 1 চামচ টেবিল মতো ক্যাচআপ দিতে পারো, এখানে পিৎজা সস সেটাও দিতে পারো, বা রেড চিলি সস সেটাও দিতে পারো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল। আর আশা করি যে সবার কাছে টমেটো ক্যাচআপ সসটা অ্যাভেলেবেল থাকে, তাই জন্য টমেটো ক্যাচআপ সসটা কিন্তু ব্যবহার করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়েই 2 মিনিটে রেডি হয়ে যাবে পুরটি। আলুটা আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে। এখানে আমি 500 আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং তার ছাল ছাড়িয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করলে ভালো হবে, কোনো গুটলি থাকবে না, অথবা গ্রেট করেও নিতে পারেন। তারপরে হাতের সাহায্যে চটকে নুন আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব, নুন পরিমাণ মতো। আর এখানে আমি ভাজা জিরে ব্যবহার করব, এতে স্বাদটা খুব ভালো হবে। আর এটা দেখতে না যতটা হেভি মনে হবে যে একটাতেই আমার পেট ভরে যাবে, কিন্তু ওটা খাবার পরে একদমই মোটেও নয়। 3টেতেও পেটও ভরবে না, মনও ভরবে না, কারণ এটি দেখতে অনেক হেভি মনে হলেও এটার মধ্যে শুধু আলু আর চিকেন থাকবে আর মশলা। এতে কোনো রকমের এই যে কাটলেটটা, এটার মধ্যে কোনো রকমের আপনার পরোঠার মতো রুটি মতো যে আটা ময়দা থাকে সেটা থাকছে না, কারণ এতে আলু আছে, তাই এটা কিন্তু একটাতে মন ভরবে না। তাই জন্য কিন্তু অবশ্যই একটু বেশি করে বানাবেন। তো এখানে আমি 500 গ্রাম আলু দিয়ে 8খানা বল বানিয়ে রেডি করে নিলাম। আমি হাতটা ওয়াশ করে নেব। এবার আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে জল। যেই চপ করে রেখেছি ধনেপাতা, সেটি আমি কিন্তু পুরের মধ্যে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভালোই আসবে। মিশিয়ে নেব। আলুর একটা বল নেব, হাতের মধ্যে চ্যাপটা করে একটু বাটি মতো বানিয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে চিজ দেব 1 চামচ মতো, দিয়ে এটাকে মুড়বো। এবার আমি এটাকে মুড়বো, চিজ দেবো। এখানে আমি কিন্তু আমুলিয়া যে চিজ স্প্রেড চিজ রয়েছে সেটা আমি ব্যবহার করছি। আপনি গ্রেটেড চিজ ব্যবহার করতে পারেন, মজুরালা চিজ ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে পিস স্লাইস যেটা আপাতত অ্যাভেলেবেল আছে সেটা দিতে পারেন। যদি চিজ না দিতে চান তাহলে নর্মালি কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, এটাও অনেক ইয়ামি লাগে। তো আর এই যে ডিমের কিন্তু দিয়েও বানাতে পারেন, যেটা আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে কিন্তু আপনি একটা সামান্য পরিমাণে গোলমরিচ নুন দিয়ে ডিমটি ফেটিয়ে তার মধ্যেও কিন্তু ডিপ করে বানাতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন। তারপর এখানে ব্রেড গ্রামসের মধ্যে ভালোভাবে এটাকে ডিপ করে উল্টে পাল্টে ভালোভাবে ব্রেড গ্রামস লাগিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো। সব এইভাবে তৈরি করে নেব। প্রথমে আলুটাকে গোল করে তার মধ্যে এই যে পুরটা সেটা দেবো, তারপরে 1 চামচ চিজ দেবো, এটাকে মুখটা বন্ধ করে কর্নফ্লাওয়ারে ডিপ করে আর ব্রেড গ্রামসে ডুবিয়ে নেব, মানে ভালো করে স্প্রেড করে নেব। সব কাটলেট এইভাবে রেডি করে নেব এবং তারপরে গরম গরম তেলে ভাজতে হবে। এটা কিন্তু স্যালো ফ্রাইও করতে পারেন, ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাইটা সবসময় সব কিছুতেই বেশি ভালো লাগে, কিন্তু অনেক পরিমাণে তেল হয়ে যায়, এবং সারাদিন রোজা রাখার পর তারপরে বেশি ডিপ ফ্রাই অনেকেই পছন্দ করেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা স্যালো ফ্রাই করেও খেতে পারেন,
পারেন। এটা অনেকটাই হালকা এবং হেলদি, কেন এতে আলু রয়েছে, ময়দা ফয়দা নেই, তো এতে কিন্তু অতটা কিন্তু শরীর খারাপ লাগবে না। এর সঙ্গে কিন্তু আপনি কোনো ড্রিঙ্কও হালকা ফুলকা পুদিনা ড্রিঙ্ক বা জলজিরা ড্রিঙ্ক বানিয়ে খেতে পারেন, এটি হজম করার ক্ষেত্রে সাহায্য করবে। তো এখানে আমি একটা একটা করে ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল দেবো, তেলটা গরম হয়ে আসলে একদম লো ফ্লেম করব, তারপরে লো ফ্লেমে হালকা হালকা করে দুই সাইড ভেজে নেব। আলুটা সেদ্ধ করা আছে, ভেতরে পুরটাও কিন্তু একদম রেডি, তাই জন্য উপর থেকে শুধু ক্রিস্পিনেস আনতে হবে আর ভিতরে চিজটা অলরেডি মেল্ট হয়ে যাবে। তারপরে যখন গরম গরম এটি আপনি ক্যাচাপে বা কোনো পুদিনা চাটনি বা ধনেপাতার চাটনিতে ডিপ করে খাবেন, এত সুন্দর লাগবে যে কিছু বলার নয়। এটা কিন্তু আপনি স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন, গাজর শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে। সো রেডি হয়ে গেল খুবই ইজিলি এই আলু চিজ চিকেন কাটলেটটি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, যদি ভালো না থাকে ডিসলাইক করতে পারেন। কমেন্ট করে জানান কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে ট্রাই করুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করুন কেমন বানিয়েছেন, কেমন খেলেন। আর সেকেন্ডলি আমার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য।